স্বাগতম আমাদের অ্যাটমিক হ্যাবিট সিরিজের এই অ্যাডভান্স টপিকে। আজ পর্যন্ত আমরা শিখেছি ছোট অভ্যাস তৈরি করা, খারাপ অভ্যাস ভাঙা, আইডেন্টিটি চেঞ্জ, সবকিছু। কিন্তু অনেকে এখনও একটা বড় সমস্যায় পড়ে। কয়েক সপ্তাহ বা কয়েক মাস চেষ্টা করার পরও কোনো ফল দেখা যায় না। তখন মনে হয় কোনো লাভ হচ্ছে না, আমার দ্বারা হবে না, আর আমরা হাল ছেড়ে দেই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জেমস ক্লিয়ারের একদম পাওয়ারফুল কনসেপ্ট নিয়ে, প্ল্যাটু অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল। এটাই সেই জায়গা যেখানে অধিকাংশ মানুষের স্বপ্ন অর্থপথে থেমে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাদের জন্য একটা মাইন্ডসেট শিফট প্লাস অ্যাকশন প্ল্যান দেব, যা তোমাকে হাল না ছাড়তে সাহায্য করবে। চলো শুরু করি। পার্ট 1, আমরা কেন লিনিয়ার প্রোগ্রেস আশা করি। আমরা সবাই চাই আজ চেষ্টা করলাম, কালই ফল দেখব। প্রতিদিন 1% ভালো হলে 1 বছরে 37 গুণ ভালো হব। এই কথাটা শুনে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, কিন্তু বাস্তবে কি হয়? জেমস ক্লিয়ার বলেন, প্রগ্রেস কখনোই লিনিয়ার হয় না। আমরা ভাবি 1 দিন ছোট উন্নতি, 30 দিন মাঝারি উন্নতি, 90 দিন বড় উন্নতি। কিন্তু বাস্তবতা, প্রথম অনেক দিন কোনো দৃশ্যমান পরিবর্তনই হয় না। সবকিছু একই রকম লাগে। এই সময়টাকে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। পার্ট 2, প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল কি? প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল মানে লুকানো সম্ভাবনার সমতল। এটা এমন একটা সময় যেখানে তুমি কাজ করে যাচ্ছ, অভ্যাস ধরে রাখছ, কিন্তু ফলাফল এখনো দেখা যাচ্ছে না। সবচেয়ে সুন্দর উদাহরণ, ধরো তুমি একটা আইস কিউব গরম করছো। 25 ডিগ্রি, কিছুই হচ্ছে না। 28 ডিগ্রি, এখনো কিছু না। 31 ডিগ্রি, এখনো আইস কিউব। 32 ডিগ্রিতে পৌঁছাতেই হঠাৎ গলে পানি হয়ে গেল। এই হঠাৎ পরিবর্তনটাই অনেক দিনের জমে থাকা এফর্টের ফল। আরেকটা উদাহরণ, পানি 211 ডিগ্রি পর্যন্ত ফোটে না, কিন্তু 212 ডিগ্রিতে হঠাৎ ফুটতে শুরু করে। অনেকে 211 ডিগ্রিতে হাল ছেড়ে দেয়। রিয়েল লাইফ, পড়াশোনা 3-4 মাস পড়েও নম্বর বাড়ে না, ছেড়ে দাও। ফ্রিল্যান্সিং 5-6 মাস ক্লায়েন্ট নেই, হতাশ। ফিটনেস 2 মাসেও চেঞ্জ নেই, কুইট। কিন্তু যারা চালিয়ে যায়, হঠাৎ এক সময় সব কিছু চেঞ্জ হতে শুরু করে। তখন মানুষ বলে ওভারনাইট সাকসেস, কিন্তু তারা জানে না তুমি কতদিন ধরে চুপচাপ কাজ করে যাচ্ছিলে। পার্ট 3, ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে বের হওয়ার উপায়। প্রথম কথা, তোমার কাজ নষ্ট হচ্ছে না, স্টোর হচ্ছে। ফোকাস শিফট করো রেজাল্ট থেকে আইডেন্টিটিতে। আমি কে, এটা বেশি গুরুত্বপূর্ণ। রুল, নেভার মিস টুয়াইস। একদিন মিস হলে পরের দিন অবশ্যই ফিরে আসো। প্রসেসকে সেলিব্রেট করো, ছোট ছোট উইন, ডেইলি কনসিস্টেন্সি, এইগুলাকেই সেলিব্রেট করো। গোল্ডিলক্স রুল, অভ্যাস এমন রাখো, না খুব ইজি না খুব হার্ড, জাস্ট এনাফ চ্যালেঞ্জ। আজকের অ্যাকশন প্ল্যান, তোমার কারেন্ট গোল লেখো। লেখো, আমি এখন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টে আছি। পরবর্তী 30 দিন শুধু কনসিস্টেন্সি। প্রতি সপ্তাহে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সেই মানুষ হিসেবে আচরণ করছি? প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল অতিক্রম করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য এবং কনসিস্টেন্সি। যারা এই ফেজ পার করে, তারাই সত্যিকারের পরিবর্তন দেখে। যদি তুমি এখন হতাশ থাকো, জেনে রাখো তোমার কাজ নষ্ট হচ্ছে না। জাস্ট আর একটু সময় দাও। কমেন্টে বলো তুমি কোন অভ্যাসে এখন স্ট্রাগল করছো, আমি রিপ্লাই দেবার চেষ্টা করব।
ভিডিওটা যদি তোমাকে নতুন করে মোটিভেট করে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো। পরের ভিডিওতে আমরা গোল্ডিওয়াক্স রুল আর অ্যাডভান্স ট্যাকটিক্স নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, তোমাদের ধৈর্য আর সাফল্য কামনা করি।